হ্যালো বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলছি একটুখানি তেল কাতলা। আর এই কাতলা মাছের পিসগুলোকে তো দেখতেই পাচ্ছেন। আর আমি এই যে মশলাটা দিয়েছি, প্রথমে আমি কিন্তু নুন, হলুদ, কাঁচা লঙ্কা, জিরে, আর এদিকে হলো একটু রাঁধুনি, আর একটুখানি আমি পোস্ত দিয়েছি। আপনারা পোস্তটা কিন্তু স্কিপ করতে চাইলেও করতে পারেন, ওটা কোনো ব্যাপার না, যে দিতেই হবে। আমি একটু দিয়েছি। আর আমরা সবসময় তেল কই শুনেছি, কিন্তু আমরা তেল কাতলাটা করে খাই না। তাই আজ আমি একটু তেল কাতলাটাই বানাচ্ছি। আর সামান্য একটুখানি আদা আমি কুচি করে দিয়েছি। আপনারা কিন্তু পেস্ট চাইলে পেস্ট করেও দিতে পারেন। আমি একটু শর্টে একটুখানি আদাটা ঘষে দিয়েছি। এইবার আমি সুন্দরভাবে মাছগুলোকে কিন্তু বসিয়ে দিয়েছি। আর আমি এবার মাছগুলোকে দেখুন উল্টো পাল্টা করে একটু গা মাখা মতো করে নেব। মাখিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ঢেকে দেব। আর আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করব না। আর তেলটা একটু বেশি লাগে ঠিকই, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। তেল কই বলুন আর তেল কাতলা বলুন, তেলেই তো সেদ্ধ হবে, না হলে ওর নাম আর হলো কী করে যে তেল কাতলা, তেল কই। এইভাবে আমি সমস্ত মাছগুলোকে সুন্দরভাবে উল্টোপাল্টা করে একটু গা মাখিয়ে নেব। তারপরে আমি ঢাকা দিয়ে দেব। আর এরপর নাবাবার সময় ওপর দিয়ে সামান্য আর একটুখানি তেল দেবো, কেননা এখনই আমি অনেকটা তেল দিয়েছি, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এইবার আমি একটু হতে সময় দেব। আমি কাঁচা লঙ্কাটা কিন্তু পেস্ট করে দিয়েছি, আপনারা কিন্তু চিড়েও দিতে পারেন। এবার আমি মাছটাকে আরেকটা নাবিয়ে আমি একটু সাজিয়ে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা দেখুন, তেল কাতলা একদম রেডি। আর আমি দেখলাম অনেকটাই তেল বেরিয়েছে, তাই জন্য আমি আর কিন্তু তেল ওপর দিয়ে দিলাম না। ওপর দিয়ে ছড়িয়ে দেব একটুখানি ধনে পাতা। এভাবেই আমি আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেলটার থেকে যদি দেখেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এভাবে আপনারা একবার তেলপোনাটা কাতলাটা খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এভাবেই আমি আপনাদের সঙ্গে আজকের মাছটা শেয়ার করলাম।